ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার। আজকে যাদের খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2021 অর্থাৎ পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা ছিল, সেই কোশ্চেন সলিউশন নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। তো যারা পরীক্ষা দিয়ে এসেছেন দেখে নেন আপনাদের পরীক্ষা কেমন হলো, এবং যারা পরীক্ষা দেননি সামনের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিন। তো কোশ্চেন নাম্বার 1, দ্য সিনোনিম অফ ক্রিপ্টিক। লক্ষ্য করুন, ক্রিপ্টিক মানে রহস্যপূর্ণ। তো এখানে কিন্তু একমাত্র অবস্কিউরটাই সঠিক, কারণ অবস্কিউর মানেও রহস্য ঘেরা বা দুর্বোধ্য। কোশ্চেন নাম্বার 2, শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর হবে খ, অর্থাৎ আনুষঙ্গিক। আ দন্তান্বয় রস্যু পেট কাটা মধ্যাংশ উময় গয়রস্যি ক, আনুষঙ্গিক। কোশ্চেন নাম্বার 3, এক্স কিউ মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ারের মান কত? সঠিক উত্তর হবে খ, অর্থাৎ 100। কোশ্চেন নাম্বার 4, অ্যান্টোনিম অফ ডগমা। ডগমা বলতে একটা মতবাদকে বোঝায়। তো ডকট্রিন, টিনেট বা প্রিন্সিপাল সবগুলো এক একটা মতবাদ। তো এর অ্যান্টোনিম হবে ঘ, অর্থাৎ আনবিলিভ। কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর হবে খ, অর্থাৎ জেলেনি। কোশ্চেন নাম্বার 6, কোনটি খাঁটি বাংলা শব্দ? সঠিক উত্তর হবে গ, অর্থাৎ ঢেকি। তবে এখানে কথা আছে যে তদ্ভব শব্দগুলোকে কিন্তু খাঁটি বাংলা শব্দ বলা হয়। তো এখানে তদ্ভব শব্দ দুটো, চামার এবং জ্যোৎস্না। তো যেহেতু আমার মনে হয় কোশ্চেন এখানে বলতে চেয়েছিল যে কোনটা দেশি শব্দ, দেশি শব্দ হলেই ঢেকি হতো, কিন্তু খাঁটি বাংলা শব্দ বলতে কিন্তু তদ্ভব শব্দকে বোঝায়। তো সেই অর্থে জ্যোৎস্না এবং চামার সঠিক ছিল। কোশ্চেন নাম্বার 7, আমার ঘরের চাবি পরের হাতে। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে লালন শাহ। কোশ্চেন নাম্বার 8, কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? সঠিক উত্তর হবে গ, অর্থাৎ বীরঙ্গনা। কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি পর্বতের সমর্থক শব্দ নয়? সঠিক উত্তর হবে অবনী। বাকি তিনটায় পর্বতের সমর্থক শব্দ। অবনী অর্থ পৃথিবী। যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ হবে কোনটা? সঠিক উত্তর হবে প্রিয়ংবদা। কোশ্চেন নাম্বার 12, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? সঠিক উত্তর হবে ইকুইলিব্রিয়াম, EQUILIBRIUM, ইকুইলিব্রিয়াম। কোশ্চেন নাম্বার 13, হি সেইড উড দ্যাট আই ওয়ার রিচ। দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম হবে কোনটা? সঠিক উত্তর হবে হি উইশ দ্যাট হি হ্যাড বিন রিচ। কারণ যদি আমরা কোনো একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সকে ন্যারেশন পরিবর্তন করি, তবে ইনডিরেক্টে যে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তো যেহেতু উড দ্যাট আই ওয়ার রিচ, তো সেহেতু এখানে হি উইশ দ্যাট হি হ্যাড বিন রিচ। কোশ্চেন নাম্বার 14, নিচের কোন বানানগুচ্ছ সঠিক? সঠিক উত্তর হবে গ। দেখে নিন, মুহুর্মুহু বত্যয় মৃত্যুতীর্ণ, এখানে বানানের পার্থক্য আছে, আপনারা মিলিয়ে নেবেন। কোশ্চেন নাম্বার 15, কোন বাক্যাংশটি গুরু চণ্ডালী দোষযুক্ত? সঠিক উত্তর হবে ঘটকের গাড়ি। দেখেন, এখানে ঘোড়ার গাড়ি, চলিত, শবদাহ, এটাও সাধু ঠিক আছে, মরা পোড়া ঠিক আছে। একমাত্র এখানে যদি ঘোড়ার গাড়ি হতো তখন কিন্তু এটা সঠিক উত্তর হতো। তো এখানে গুরু চণ্ডালীর দোষযুক্ত গ, অর্থাৎ ঘটকের গাড়ি। কোশ্চেন নাম্বার 16, শোনো একটি মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। গানটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে গৌরী প্রসন্ন মজুমদার। তো গৌরী প্রসন্ন মজুমদার ভারতের একজন বিখ্যাত গীতিকার, এবং মান্নাদের অনেক গানের গীতিকারই কিন্তু এই গৌরী প্রসন্ন মজুমদার। তো গৌরী প্রসন্ন মজুমদার 1971 সালে বঙ্গবন্ধুকে নিয়ে এই গানটি রচনা করেন। কোশ্চেন নাম্বার 17, কর্মবাচ্যে কর্তার কোন বিভক্তি হয়? কর্মবাচ্যে কর্তার তৃতীয়া বিভক্তি হয়। তবে এখানে একটু কনফিউশন আছে, অনেকে আবার প্রথমা বিভক্তিও কারেক্ট করছে। তো এটা একটু দেখতে হবে, আপনারা বই পড়ে একটু দেখে নেবেন। কোশ্চেন নাম্বার 18, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে? সঠিক উত্তর হবে a²/2। কোশ্চেন নাম্বার 20, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক উত্তর হবে ফর্চুনেটলি দ্য এক্সপ্লোশন কিল্ড অন পারসন অনলি। এখানে সঠিক উত্তর গ এবং ঘ, এই দুটোর ভিতরে কনফিউশন আছে। তো একটাও কনফিউশনাল, পরে আমি অবশ্য ঠিক করে দিব। তো মর্শিয়া শব্দের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে গ, অর্থাৎ শোক। ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং এ ভিসা? এটা সঠিক উত্তর হবে ঘ। ডায়ালেক্টের পরিভাষা কোনটি? সঠিক উত্তর হবে উপভাষা। নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? সঠিক উত্তর হবে হুমায়ুন কবির। নিম্নের কোনটি মুক্তিযুদ্ধের 1 নং সেক্টরে ছিল? সঠিক উত্তর হবে ঢাকা।
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ। তো কোশ্চেন নাম্বার 28, রজ্জুতে সর্পজ্ঞান বাগধারার অর্থ কি? সঠিক উত্তর হবে বিভ্রম। আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন, সঠিক উত্তর হবে ফ্লুট। ফ্লুট মানে বাঁশি, বাকি তিনটাই কিন্তু অ্যাজেক্টিভ। কোশ্চেন নাম্বার 31, 1972 সালের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ছিল? সঠিক উত্তর হবে 4টি। সাহিত্যে কোনো বিশেষ শাখা জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ করে, এটা সঠিক উত্তর হবে ভ্রমণ কাহিনী। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে? সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি হ্যাড হিজ হেয়ার কাট, সঠিক উত্তর হবে ঘ। প্রেতরাসের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে প্রেত প্লাস আস। কোশ্চেন নাম্বার 37, ঢাকা গেট নির্মাণ করেন কে? সঠিক উত্তর হবে মীর জুমলা। গ্রিন আই অর্থ কী? গ্রিন আই অর্থ হবে জিওলজি অর্থাৎ ঈর্ষাপরায়ণ। পদ্মা সেতুর স্পান সংখ্যা কতটি ছিল? সঠিক উত্তর হবে 41টা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হবে নেকড়ে অরণ্য। কোশ্চেন নাম্বার 46, লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? সঠিক উত্তর হবে বর্মী ভাষা থেকে। মুজিব লেলিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখকে? সঠিক উত্তর হবে নির্মলেন্দু গুণ। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা অন্তর্ভুক্তির সাল, উন্নয়নশীল দেশে উত্তরণের সাল হবে 1975 এবং 2026 সাল। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস? এর সঠিক উত্তর হবে স্টিমুলি। নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে বিভক্তি বা প্রত্যয়যুক্তকরণ। হুইচ অফ দ্য ফলোয়িং মেমোরি ইজ নন ভলাসিয়াল? সঠিক উত্তর হবে রোম। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন? কনফিউশন আছে, সম্ভবত 4 জন। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ? সেলডম, এটা হবে অ্যাডভার্ব। হাউ মেনি অ্যাফিক্সেস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাথেইস? সঠিক উত্তর হবে 2। একটি সংখ্যাকে 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত হবে? এই 31 এবং 55 যোগ করলেই তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটি সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর 43 হবে। বিটকয়েন কি? বিটকয়েন হবে একটা ডিজিটাল মুদ্রা। ইন ডাটা কমিউনিকেশন হুইচ ডিভাইস কনভার্ট ডিজিটাল ডাটা টু অ্যানালজিক সিগন্যাল? সঠিক উত্তর হবে মডেম। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কতজন ছিল? সঠিক উত্তর হবে 35 জন। স্টাডি অফ রিলিজিয়াস ইজ কল্ড? সঠিক উত্তর হবে থিওলজি। হু রোড দ্য নভেল গ্রেট এক্সপেকটেশন? সঠিক উত্তর হবে চার্লেস ডিকিন্স। ছড়া কোন ছন্দে রচিত? সঠিক উত্তর হবে স্বরবৃত্ত। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স? এখানে সঠিক উত্তর হবে দ্য সিনারি অফ কক্সেস বাজার ইজ অ্যাট্রাকটিভ। এখানে বানানের একটা ব্যাপার আছে, সেটা লক্ষ্য করবেন। সিনারি SCENERY। কোশ্চেন নাম্বার 75, রেনাইসান্স মিন্স রিভার্থ। জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বশেষ কূটনীতিকদের বলা হয় হাই কমিশনার। হাড়িহাড়ি সন্দেশ, সেখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে? সঠিক উত্তর হবে বিশেষ্য ও বিশেষ্য। কোশ্চেন নাম্বার 79, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? সঠিক উত্তর হবে সবুজপত্র। ছোটটি কোথায়? বাক্যে ছোট শব্দের শেষে টি এর ব্যাকরণিক পরিভাষা কোনটা হবে? সঠিক উত্তর হবে পদাশ্রিত নির্দেশক। কোশ্চেন নাম্বার 82, চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট করেসপন্ড টু স্কেচ আর্টিস্ট। আর্ট শিল্পী আসছে সোভিয়াকে, আর এখানে স্কাল্পটার অর্থাৎ স্থাপত্য শিল্পী স্থাপত্য নির্মাণ করে। কোশ্চেন নাম্বার 86, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। সঠিক উত্তর হবে এই যে লেফটেন্যান্ট অর্থাৎ মিথ্যা তুমি টেন পিঁপড়া, লেফটেন্যান্ট। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অনারারি? অনারারি মানে আছে যেখানে টাকার বিনিময়ে শিক্ষা দেওয়া হয় না, ফ্রিতে শিক্ষা দেওয়া হয়। তো অনারারি তার মানে পারিশ্রমিক দেওয়া হয়। এর অ্যান্টোনিম হবে আছে পেইড, অর্থাৎ যেখানে টাকা দেওয়া হয়।
দ্য সেইং এনাফ ইজ used when you want something to stop. চর্যাপদ কোন ছন্দে লেখা? সঠিক উত্তর হবে মাত্রাবৃত্ত। হাইপেনের পর কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর হবে থামার প্রয়োজন নেই। ভাইরাসের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, অর্থাৎ সঠিক উত্তর খ। কোশ্চেন নাম্বার 93, কাননে কুসুমকলি সকলে ফুটিল বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হবে কর্তায় শূন্য। When you think someone is introspective, you think he or she is reserved. x - 5 x plus a = 0 হলে x এর মান কত? সঠিক উত্তর হবে সঠিক উত্তর ক এবং গ এর যে কোনো একটা হবে, আপাতত বলতে পারছি না, পরে আবার দিয়ে দিব। এ গ্রুপ অফ লাইন্স প্লেসড টুগেদার টু ক্রিয়েট পোয়েম ইজ কল্ড এ স্ট্যানজা। উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস অফিস। সঠিক উত্তর হবে ইট ইজ টু বি ইনসিস্টেড দ্যাট পাংচুয়ালিটি শুড বি ইন দ্য অফিস। কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর হবে বরিশাল। বাংলাদেশ খাদ্য কৃষি গবেষণা সংস্থা ফাওয়ের সদস্যপদ কত সালে লাভ করে? সঠিক উত্তর এখন বলতে পারছি না, আপনাদের পরে আবার কারেকশন করে সঠিক উত্তরগুলো দিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি একটু পরে আবার সংশোধিত কোশ্চেন উত্তর দিয়ে দেব।